হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে নতুন একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম, ছোট্ট মিনি ব্লগ। তো দেখতেই পাচ্ছ মন্দির খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এই আমাদের হনুমানজির মন্দির আর কি, এটা নতুন করে উদ্বোধন হলো। এই মন্দিরটা আমাদের বনগাঁ শিমুলতলা রাধা গোবিন্দ মন্দির। তো এই মন্দিরে বাৎসরিক পুজো। আর এখানে রাধা মাধবকে দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে, চোখ ফেরাতেই ইচ্ছা করছে না। তো যাই হোক, বুঝতেই পারছো আজকে পুজো পুজো মানেই কিন্তু গঙ্গা বরণের জন্য আমরা কিন্তু মন্দিরে এসেছি। আমাদের গঙ্গা বরণের জন্য আমরা পুরো রেডি। এই যে আমাদের সব মাঠের থেকে বাস ছেড়ে দিল। ওটা হচ্ছে আমার এক পাশের বাড়ির ঠাম্মা। তো ঠাম্মা দেখতেই পেলে দৌড়তে দৌড়তে আসলো, আগে বাসে সিট নেবে বলে। তো যাই হোক, আর মন্দিরটাকে দেখো দূর থেকে তোমাদেরকে দেখালাম, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমরা কিন্তু বাসের মধ্যে প্রচণ্ড আনন্দ করতে করতে এখানে রাধা মাধবের পুরো আর কি বাসের মধ্যে পুরো গান চলতে চলতে গিয়েছে। তো আমি সেই মিউজিকটা দিতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসতে পারে, সেই কারণে মিউজিক দিলাম না। তো সেই গানের তালে তালে আমরা কিন্তু প্রত্যেকে খুব আনন্দ করেছি, নাচ গান যাই হোক সব কিছু কিন্তু তোমাদের কাছে তুলে ধরতে পারিনি। তো বাস থেকে কিন্তু নেমে গিয়েছি, নেমে তারপরে কিন্তু আমরা গঙ্গার দিকে হাঁটতে শুরু করেছি, কারণ গঙ্গা বরণ ওখানে হবে। আর সাথে সাথে কিন্তু গঙ্গা বরণে যারা যারা এসেছি সবাই স্নান করব। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে সবাই কিন্তু সবার মতন আলাদা হয়ে যাচ্ছে, আমরা কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। আর এই যে আমার ঠাম্মা বলছে প্রতিমা কোথায়, প্রতিমা কোথায়, প্রতিমাকে তো পিছনে রেখে এসেছি। তারপরে কিন্তু এখানে ঢুকে আমি পুরো অবাক হয়ে গেলাম, এইখানে এত সুন্দর একটা মন্দির রয়েছে। আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, আর গঙ্গা বরণেও আমি ফার্স্ট টাইম আসলাম। আমার এতটা ভালো লাগছিলো তোমাদেরকে কি বলবো। আর এই মন্দিরটা অসাধারণ অসাধারণ। আমি পুরোটা আর কি সময় করে পুরো মন্দিরটাকে তুলে ধরতে পারিনি, নাহলে তোমরা কোনো সময় পেলে কিন্তু এই মন্দিরে কিন্তু অবশ্যই ঘুরে এসো। এটা হচ্ছে এই ঘাটটার নাম হচ্ছে পায়রাডাঙ্গা মুকুন্দপুর ঘাট। স্নানের জন্য চলে এসেছি, দেখো সবাই স্নান করছে। রাধে 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 রাধে। এই তাড়াতাড়ি স্নান কর, এই প্রতিমা, এই স্নান করবি, এই চুমকি স্নান কর, স্নান কর তাড়াতাড়ি। অত ফটো তুলতে হবে না, অত অত ভিডিও করতে হবে না, স্নান কর। এই যে হয়ে গেছে। রাধে 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 রাধে। এই জল ভরছে জল ভরছে। গঙ্গার জল এতটা ঠান্ডা, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড গঙ্গার জলটা ঠান্ডা। তো আমাদের স্নান কমপ্লিট করে ঠাকুরকে জল দিয়ে, আর ওদিকে কিন্তু গঙ্গা বরণের পুজো চলছে, সেইটাকে তোমাদেরকে ঠাকুরের প্রসাদ আর কি, ঠাকুরের ভোগ খাওয়ার জন্য কিন্তু এখানে বসে রয়েছি। আর এখানে দেখো অনেক ভিড়। আর ঠাকুরের প্রসাদটা যে এত সুন্দর হয়েছিল, অসাধারণ টেস্টি হয়েছিল। তো তোমরা নিজের মুখেই শুনে নিতে পারবে যে কি বলছে। কেমন হয়েছে খেতে বল? ভালো, ঝাল হয়ে গেছে। ঝাল হয়ে গেছে। চুমকি বল কেমন হয়েছে? ভালো। হ্যাঁ বাবা। প্রতিমা বল। ও তাছাড়া কেমন হয়েছে? বাহ বাহ বাহ।
সবার মুখে কমেন্ট শুনেই নিলে, আর আমি আলাদা করে কি বলবো, এত সুন্দর খিচুড়িটা হয়েছে। আর আমার কাছে ঠিকঠাক পুরো, কারণ আমি একটু ঝালটা ভালোই খাই। আর অসাধারণ হয়েছে, তোমাদেরকে কি আর বলবো। তার যারা যারা এই রাধা গোবিন্দ মন্দিরে এসেছো, প্রসাদ খেয়েছো, তারা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করে কিন্তু জানাবে